আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইয়াস্তাহি ইযা রাফা রাজুল ইলাইহি ইয়াদাইহি ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। রব্বুল আলামিন অত্যন্ত লজ্জাশীল মহানুভব। দুনিয়ার কোন মানুষ যখন তার কাছে দুই হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন তার হাতগুলো খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। এজন্য দুনিয়ার কোন মানুষকে রব্বুল আলামিন কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। আর কেন বা তিনি খালি হাতে ফেরাবেন? তিনি তো রাজাধিরাজ, অহের সম্পদের মালিক। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আসমান জমিন, গ্রহ নক্ষত্র সবকিছুর মালিক আল্লাহ। দুনিয়ার সকল মানুষগুলো যদি একটি ময়দানে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকে, আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও, দুনিয়ার সকল মানুষ জিন ইনসান যারা আছে সবাই যদি চাইতে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন সবার চাওয়া পাওয়াগুলো যদি পূরণ করে দেয়, তথাপি আল্লাহ রাব্বুল আলামিনের ধন ভান্ডার থেকে এক বিন্দু পরিমাণ ধন ভান্ডার কমবে না। করুন আল্লাহু আকবার। এ হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব। তো আমাদের রব ফকির না ধনী? ফকির না ধনী আমাদের রব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হচ্ছি ধনী আর তোমরা সবাই হচ্ছ ফকির। আমাদের ফকির বলেছেন কে? আল্লাহ। এখন টাকা পয়সা হলে সে নিজেকে ধনী দাবি করে। আল্লাহর কথা সত্য না আপনার আমার কথা সত্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাহুল গনি, আমি আল্লাহ একমাত্র ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই হচ্ছ ফকির, তোমরা সবাই হচ্ছ দারিদ্র। এজন্য সাময়িক সময়ে কিছু সম্পদের মালিক হয়ে নিজেকে ধনী দাবি করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন আপনি ফকির, ফকিরের বাচ্চা ফকির, আমরা সবাই ফকির। আমরা কি ফকির? ধনী কে? আল্লাহ। আল্লাহ ধনী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। এজন্য কখনো অহংকার করা যাবে না যে আমি ধনী তুমি গরিব, অহংকার করা যাবে না। আল্লাহ কিন্তু আপনার মতো ধনীকেই আরো আগেই গরিব বলে ঘোষণা করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম যে বান্দা হাত তুলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করতে দেরি হয় না। এখন দোয়া কবুলের তিনটি পদ্ধতি আছে। দোয়া কবুলের কোনো পদ্ধতি নেই, কিন্তু ফলাফলের তিনটি পদ্ধতি আছে। কয়টি পদ্ধতি? তিনটি পদ্ধতি। কয়টি পদ্ধতি সবাই বলেন? তিনটি পদ্ধতি। এক নাম্বার হচ্ছে বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন বান্দার ফলাফলটা এখনই দিয়ে দিলে বান্দার জন্য ভালো হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ফলাফলটা তাৎক্ষণিক বান্দাকে দিয়ে দেন। এটা হচ্ছে একটি পদ্ধতি। দোয়া করার সাথে সাথে আল্লাহ যদি মনে করেন বান্দাকে এখন ফলাফল দিলে ভালো হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক ফলাফল দিয়ে দেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন যে বান্দাকে এখন নয় পরবর্তীতে দিলে ভালো হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আর এখন দেন না। সে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরবর্তী সময় এটার ফলাফলটা দান করেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা পদ্ধতি গেল? দুটি পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন আমার এই বান্দার দোয়ার ফলাফলটা দুনিয়াতে নয় বরং যদি তাকে পরকালে আমি এই দোয়ার ফলাফলটা দান করি, আমার বান্দার জন্য বেশি লাভ হবে, বেশি কল্যাণ হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই ফলাফলটা দুনিয়াতে দান করেন না, বরং পরকালের জন্য রেখে দেন। করুন সুবহানাল্লাহ। তো আপনার জন্য আমার জন্য ভালো হবে কোনটা, এটা কে বেশি জানে? আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানে। কে বেশি জানে? দেখবেন বাবা সন্তানের জন্য সম্পদ উপার্জন করে। ছোট বাচ্চা বাবার কাছে গিয়ে বলে, ক্লাস 1 এ পড়ে ছোট বাচ্চা, বাবার কাছে গিয়ে যদি বলে বাবা, প্রতিদিন গিয়ে যদি বলে বাবা আমাকে 1000 করে টাকা দাও, প্রতিদিন স্কুলে যাবে, টুকিটাকি কিছু খাবে, এজন্য সন্তান বাবার কাছে যদি প্রতিদিন 1000 করে টাকা চায়, বাচ্চা পরে ক্লাস 1 এ, বাবা দিবে? কেন দিবে না? কারণ হচ্ছে তো সন্তান এখন এই 1000 টাকা পাওয়ার উপযুক্ত নয়। তো বাবা যে তাকে 1000 টাকা না দিয়ে এই টাকাটা সঞ্চয় করে রেখেছে, কার জন্য রেখেছে?
বাচ্চার জন্য রেখেছে। কার জন্য রেখেছে? তো কেন দিল না? কারণ হচ্ছে সন্তানটা এখন 1000 টাকার উপযুক্ত নয়। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দার দোয়া কবুল করে থাকেন, কিন্তু যখন দোয়ার ফলাফলটা বান্দাকে যখন দেয়া আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর মনে করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দোয়ার ফলাফল দান করেন। সবাই বুঝতে পেরেছেন? কেউ কিন্তু অভিযোগ করবেন না আল্লাহ দোয়া কবুল করে না কেন। দোয়া কিন্তু সব দোয়া কবুল, সব দোয়া কবুল, কিন্তু ফলাফল দেওয়ার কাইফিয়ত 3টি। আজকের আলোচনা থেকে আমরা জেনে নিলাম, সারা জীবন ভর মনে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন।